দেখো গাইস, আমরা যাচ্ছি বন্ধুরা জিপ লাইনার করে। দারুণভাবে একটা এক্সপিরিয়েন্স। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি সিলারিগাঁওতে। সেকেন্ড দিন আজকে আমাদের এখানে। অ্যান্ড আমরা এখান থেকে ডিরেক্ট চলে যাবো জুলুকে আমাদের দুদিনের স্টে আছে। তো দুদিনের স্টের পর আমরা ওখান থেকে আরিতাল যাব, অ্যান্ড আরিতাল থেকে দেন ঋষিখোলা, অ্যান্ড আমাদের ট্রিপ এইভাবেই এন্ড হবে। অ্যান্ড সিলারিগাঁও থেকে এখন আমরা বেরোইনি, এখন একটু চা ব্রেকফাস্ট করবো, দেন আমরা সিলারিগাঁও থেকে জুলুকের জন্য বেরোবো। অ্যান্ড একটু বিট কনফিউজ আছি আমরা যে জুলুকে আমরা বরফ পাবো কি পাবো না, কারণ শুনছি ওখানে বরফ এখনও পড়েনি। সো একটুখানি কনফিউজ আছি, যদি স্নোফল বা বরফ আমরা পেয়ে যাই তো আমরা নিজেদেরকে খুব লাকি মনে করব। জানি না যে এই সময়তে আমরা বরফ পাবো কি পাবো না। সো প্লিজ গাইজ, তোমরা কমেন্ট করে জানিও যে আমরা এই সময় কি বরফটা পেতে পারি কি পারি না। আজকে হচ্ছে ডিসেম্বরের 22 তারিখ, তো সেক্ষেত্রে বরফটা যদি আমরা না পাই আমাদের একটু মনটা খারাপই হবে বলতে পারো। সো এখন আমরা ডিরেক্ট রুম থেকে বেরোবো। বেরিয়ে এখন ব্যালকনিতে এসেছি, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ গাইস ভিউটা, এটা অসাম ভিউ। ব্যালকনির থেকে রুম থেকে বেরিয়েই আমরা পাচ্ছি। এই হোটেলটা খুবই সুন্দর একটা হোটেল ছিল, অ্যান্ড এই হোটেলে আমরা এসে এক্সপিরিয়েন্সটা খুব ভালো আমাদের হয়েছে। ঠান্ডাও খুব বেশি আছে, এখন মোটামুটি 5 ডিগ্রি না 4 ডিগ্রি মতো চলছে টেম্পারেচার। অ্যান্ড এখন চা ব্রেকফাস্টের প্ল্যানিং চলছে। বাট বয়েজ ট্রিপ গাইজ, অ্যাজ ইউ নো, যে কিছু ছেলেরা আছে তাদের মধ্যে যারা সকালবেলা চায়ের জায়গায় লিকারটাকে বেশি প্রেফার করে, তো সেটাও হচ্ছে। কেউ লিকার খাচ্ছে, কেউ চা, আবার কেউ খাচ্ছে লিকার চা। তো সেটাই হচ্ছে ব্যাপার। এই ভিউতে সকালবেলা এরকম একটা ওয়েদারে আমরা যে এখানে চিল করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য বলতে পারো। একটা স্বর্গীয় প্লেস এখানে এখন আমরা রয়েছি। এরপরে জুলুকে যাচ্ছি, আশা করি সেখানেও হোটেলটা ভালো পাবো। গাড়িতে উঠে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা। স্টে টিউন টিল দেন। তো গুড মর্নিং গাইজ, আমরা আবার চলে এসেছি আজকে আমাদের ডে 2-তে। তো ডে 2 আমরা স্টার্ট করলাম সকালবেলা। আমাদের সবাই মোটামুটি 6টার মধ্যে উঠে পড়েছিলাম, রেডি হয়ে নিয়েছি, দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমরা আজকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জুলুক। তো এবার ওর মাঝখানে আমরা কিছু সাইট সিন হয়তো করবো, কিছু দেখবো, সেটা আমরা ভিডিওতে দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি বা কি করছি। সবাই একটু হ্যালো করে দাও। হ্যালো হ্যালো, কি হলো আসছিস? তো এই নিয়ে আমরা বেরোলাম আজকে বেশি। আমরা এখন বেরিয়েছি প্রায় 9:30, প্রায় 9:30 আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখি আমরা কটার মধ্যে পৌঁছাচ্ছি, দিয়ে তোমাদের আপডেট দিতে থাকবো। বন্ধুরা, আমি আবার এসে গেছি যে আমরা এখন জুলুক যাওয়ার পথে এখন একটা সাইট সিংয়ে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে একটা গণপতি টেম্পল আছে। তো আমি ওটা আপনাদের দেখিয়ে দেবো। আমার ঠিক পিছনে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গণপতি টেম্পল। তো এটা জুলুক যাওয়ার পথে একটা সাইট সিন পড়ে ইস্ট সিকিম এলে। তো এটা এখন দেখতে এসেছি। মাত্র 30 টাকা এন্ট্রি, আর পার্কিং ফ্রি আছে আই থিঙ্ক। তো খুবই ভালো মন্দিরটা, জায়গাটা খুব সুন্দর, লোকেশনটা খুব ভালো। অ্যান্ড আমি পুরোপুরিভাবে দেখাবো আপনাদেরকে। সি দ্য লোকেশন গাইস, দারুণ লোকেশন আছে।
অ্যান্ড ডিরেক্ট আর কি আমরা এই জায়গায় এখন কিছু সময় দাঁড়িয়ে দেন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। একটা সাফারি পার্ক করার কথা আছে, তো ওইটার জন্য বেশি মানে এক্সাইটেড আছি। স্পেশালি এখানে বাদবাকি বান্টা সোহম বসে আছে, এখানে এখন ওরা একটুখানি বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছে। আর আমার বাকি বন্ধুরা এই জায়গায় রয়েছে একটা খুবই সুন্দর ভিউয়ের কাছে, দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন ভিউটা, দারুণ একটা ভিউ। ঠিক মন্দিরের পাশ দিয়ে একটা সিঁড়ি, সেখান থেকে নেমে গেলে এই ভিউটা দেখতে পাবেন। এটা হচ্ছে তোমার এ ধাম, কি ধাম মানে বাবা? এটা গণপতি টেম্পল, গণপতি ধাম। তো कंगीठो गाड़ी में बा হ্যাঁ, ভালোই মজা হচ্ছে বেশ। এখন আমরা জুলুক যাওয়ার পথে, যদি একটা সাফারিটা করতে পারি সেটাই খুব মজা পাবো। জানি না করতে পারবো কি পারবো না, ড্রাইভার সেরকম কনফার্মেশন দিচ্ছে না। আসতে হবে না, ঘরে বসে ভিডিও দেখো তোমরা। হ্যাঁ, ভিডিওটা দেখো, এমনভাবেই করার চেষ্টা করছি যাতে তোমাদের ঘরে বসে সিকিম ঘোরা হয়ে যায়। একদম। তো সেক্ষেত্রে চেষ্টা করব, দেখানো বাকি আছে। একদম একদম লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা দেখতে পাবেন। আমরা এটা তো সবে 2 নম্বর দিন, আমরা এখনো এখানে আছি 4 দিন। তো সেক্ষেত্রে 4 দিনে আমরা আরও কিছু দেখাবো, আরও কিছু এক্সাইটমেন্ট হবে, মজা হবে, হুল্লোড় হবে, নাচ গানা হবে। আর শেষে আমরা চলে যাব টেম্পলটা দেখতেই পাচ্ছ তোমরা, দারুণ একটা টেম্পল। আর এরপরে যেখানে যাব সেখানে গিয়ে আবার ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তো আবার আমরা চলে এসেছি একটা সেকেন্ড পয়েন্টে, যেটা হচ্ছে একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ওয়াটারফলসটা ওখান থেকে নামছে অ্যান্ড এই ওখানে এসে এই জায়গাটায় চলে যাচ্ছে। তো এই ওয়াটারফলসের সামনে আমরা আছি অ্যান্ড আমরা এখান থেকে ডিরেক্ট জুলুকি যাব, কারণ আর কোনো কিছু দেখার নেই। এই দুটো জিনিসই দেখার ছিল, একটা ওই গণপতি টেম্পল অ্যান্ড আফটার দ্যাট এই ওয়াটারফলস। তো ওয়াটারফলসের সামনে এখন আমরা আছি, ওই যে সব বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছে যাচ্ছে ওয়াটারফলসের ওইদিকে, ঠিক আছে। তো এখানে একটা জিপ লাইনারও আছে, তো জিপ লাইনারটা জানি না এখনও করবো কিনা, বাট সবাই বলছে করবে, সো ওটাও দেখা যাক, আমরা করতেও পারি নাও করতে পারি। সো করলে সেটারও একটা ভিডিও দেবো। বন্ধুরা আমরা এখন জিপ লাইনার চড়তে যাচ্ছি, এখনও ফলসের কাছেই আছি আমরা। তো এখানে একটা জিপ লাইনারের অ্যাক্টিভিটি আছে, তো ওটা আমরা 5 জন করবো, আমি, সোহেল, বাবাই, বান্টা আর রাহুল। তো 5 জন আমরা এখন জিপ লাইনারের দিকে যাচ্ছি। অনেকটা উঁচু, একটু হাঁপিয়ে যাচ্ছি, বাট স্টিল এক্সাইটমেন্টটা অনেক বেশি, তাই জন্য এটা কিছু মনে হচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরা সব উঠছে, সব জিপ লাইনার করার জন্যই উঠছে। অ্যান্ড জিপ লাইনারটা করে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটাও তোমরা দেখতে পাবে একটু পরেই। এখন আমি রেডি হচ্ছি, কারণ আমি যাবো এরপরে। তো লাস্ট আমি ছিলাম, ওরা আগে গেছে, বিকজ আমাকে ব্লগটা করতে হতো, দ্যাটস দ্য রিজন। আমি এখন যাচ্ছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন आगे ऊपर जाइए ऊपर जाए। अच्छा ऊपर आ गए, इधर पकड़ लेते हैं। अच्छा फिर जाइए, हाँ फिर सीधा। देखो गाइस আমরাও যাচ্ছি বন্ধুরা জিপ লাইনার করে, দারুণ ভাবে একটা এক্সপিরিয়েন্স। বাস বাস বাস, ও নাইস এক্সপিরিয়েন্স। ওই আমার ভিডিওটা কি নামছি ওপর থেকে জিপ লাইনিং করে, আর এরপরে আমরা ডিরেক্ট হোটেলের দিকে রওনা দেবো। হোটেল না, অ্যাকচুয়ালি হোমস্টে। হোটেল আমাদের একদিনই আছে, লাস্ট দিন, আর বাদ বাকি সব দিনই আমাদের হোমস্টে। তো এখন আমরা নিচের দিকে নামছি, ডিরেক্টলি আমরা এখন হোটেলের দিকে রওনা দেবো। আর হোমস্টে দিকে রওনা দেবো। আর কিছু খাওয়া দাওয়া এখনও হয়নি, সো ওটা আগে করব, তারপরে আমরা যাব। ওখানে খুব ঠান্ডা, রাতে বলছে -10 নামবে, জানি না আমরা কি করব। আর কালকে আমাদের সবে 1-2 ডিগ্রি সেলসিয়াসেই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, জানি না আজকে কি হবে। তো দেখা যাক গাইস কি হয়, টু বি কন্টিনিউড হবে বাকি ব্যাপারটা। আর আমরা সবাই বন্ধুরা জিপ লাইনিং করে নেমে গেছি।
আমরা এখন চলে এসেছি সেকেন্ড স্টপে, যেটা হচ্ছে রঙ্গোলি মার্কেট। আমাদের পিছনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় মার্কেট রয়েছে ফুট ধরে, আর এখানে সব আমাদের পার্কিংস রয়েছে। তো রঙ্গোলি মার্কেটে এসেছি। রঙ্গোলি মার্কেটে অনেক কিছু রয়েছে। মাধুর্যের জন্য একটা কিছু কেনার ইচ্ছা আছে উর্মিলার জন্য, তো সেটা চলো তোমাদেরকে সিক্রেটটা বলেই দিই যে অলরেডি আমি কিনে নিয়েছি কারণ ওর জন্য কিছু কেনার জন্য আমি ওয়েট করতে পারি না। তো খুব ছোট্ট জিনিস কিনেছি কি, বাট আমি জানি এটা ওর খুব পছন্দ হবে। সেটা হচ্ছে এই জিনিসটা কিনেছি আমি ওর জন্য। একটা ছোট্ট প্রজেক্টর ক্যামেরা আছে চাবিরিং, তো এইটা আমার মনে হলো যে ওর খুব পছন্দ হবে, তাই জন্য আমি এটা কিনেছি। সো আশা করি এটা পছন্দ হবে। গাইজ কমেন্ট করে জানিও যে এটা ওর পছন্দ হবে কি হবে না। এটা খুব কিউট দেখতে ছিল, তাই জন্য আমি নিয়েছি। অ্যান্ড এই মুহূর্তে আমরা রঙ্গোলি মার্কেটে আছি। গাড়িটা একটু কিছু দাঁড়িয়েছে কিছুক্ষণ, আমাদের কিছু কেনাকাটি ছিল, সেই কেনাকাটিগুলো আমরা করলাম, কারণ এরপরে আমরা আর কোনো মার্কেট পাবো না। জুলুক এতটাই ওপরে যে ওখানে আপনার মানে মার্কেট কেন, সামান্য যদি কিছু ভি আমাদের নিতে হয় তো সেটা আমাদেরকে অনেক দূর থেকে আনতে হবে, তাই জন্য সেটা সম্ভব নয়। তাই জন্য যা কেনাকাটি করার এখনই করে নিচ্ছি। নেক্সট আমরা জুলুকে স্টপ দেবো, অ্যান্ড তারপরে আর আমরা থাকবো। যারা মদ বিয়ার খেতে চাও এখানেই একদম পারফেক্ট স্পট। আসবে, গলিতে দাঁড়িয়ে মদ খাও, বিয়ার খাও, আর একটা ভিতরে লোটো বলে একটা অপশন আছে, যারা একটু জুয়াতে শকিংস তারা একটু জুয়া ফুয়া খেলতে পারবে অনলি এই প্লেসে। বাদবাকি পুরো অফবিট। আর যেমনটা বানটা বললো যে এখানে তোমরা যদি যা করতে চাও সেগুলো তোমরা করতে পারবে। লাইক তুমি যদি ওয়াইন কিনতে চাও, ওয়াইন শপও এখানে আছে, এখানে সব কিছু এখানেই রয়েছে। তো এটা হচ্ছে বলতে পারো অল ইন ওয়ান পয়েন্ট। এখান থেকে তোমাকে সব কিছু নিয়ে যেখানেই তুমি যাচ্ছ হায়ার অ্যালটিটিউডসে সেখানে তোমাকে যেতে হবে। সো নেক্সট আমরা দেখা করছি হোটেলে পৌঁছে। টিল দেন স্টে টিউনড। क्या तुम्हें याद है? हाँ तुम्हें याद है। আমাদের সাথে রাস্তা দিয়ে মেঘ যাচ্ছে, রাস্তা দিয়ে মেঘ, আর আমরা চলছি একসাথে খেয়ে একটু স্ট্রবেরি কেক। ও নাইসি। তো বন্ধুরা এখন আমরা একটু দাঁড়িয়েছি প্রিন্ট আউট আর জেরক্স নেওয়ার জন্য, বিকজ জুলুক যাওয়ার আগে তোমাদের পারমিটের দরকার পড়ে। তো তাই জন্য আমরা এখন প্রিন্ট আউট নিতে দাঁড়িয়েছি, জেরক্স করবো বলে দাঁড়িয়েছি। আর ভিউটা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কত সুন্দর একটা ভিউ আমার পিছনে। অ্যান্ড সামনে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের বাড়িঘরগুলো, ওগুলো ওইটা হচ্ছে আড়িতার ওই জায়গাটা। কতটা নিচে তোমরা আইডিয়াও করতে পারবে না। জাস্ট লুক এট ইট গাইড। দেখাচ্ছি ব্লগ মারাতে বেশি কি করতে গিয়ে পাগল করছে। চাপ নিস না। এই যে সামনে আড়িতার, ওই যে সামনেটা দেখা যাচ্ছে, সামনে পাহাড়ে যে ঘর বাড়িগুলো, ওইটা আড়িতার। হ্যাঁ, আমরা এখান থেকে আবার ওইদিকে যাবো। হ্যাঁ, কত দূর যাবো বুঝতে পারছিস? কোথায় যাবো বলছিস? ওই যে সামনের পাহাড়ে, ওইটা আড়িতারে। বাট ওটা আজকে নয়, জুলুকে দুদিন থেকে তারপর। কত সুন্দর ভিউটা। তো বন্ধুরা এখন আমরা পারমিটটা করে, এখন আমাদের এই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট কাজ আছে, যে আমরা এখন প্রিন্ট আউট করাবো, জেরক্স করাবো, এগুলো করাতে হবে। তো পরে দেখা হচ্ছে আবার জুলুকের পথে, যদি কোথাও দাঁড়াই সেখানে, বা ডিরেক্ট জুলুকে। স্টে টিউনড টিল দেন। তো বন্ধুরা এখন আমরা জুলুক জাস্ট এন্টার করলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা লোকেশনটা কিরকম, ট্রিমেন্ডাস লোকেশন একটা। মেঘের মধ্যে আমরা রয়েছি। অ্যান্ড এখন আমাদের গাড়ি থেকে ব্যাগ নামানো হচ্ছে। একটু হয়তো আমাদের হেঁটে যেতে হবে লাগেজ নিয়ে, বিকজ আমাদের হোমস্টেটা যেই হাইটে, সেই হাইটে গাড়ি উঠবে না। তো তাই জন্য এখন আমরা একটুখানি হেঁটে উঠবো লাগেজ নিয়ে। কষ্ট হবে ঠিকই, কিন্তু স্টিল আমরা যেতে তো হবেই, তো কিছু করার নেই।
বাট জায়গাটা বন্ধুরা তোমরা দেখে নাও, ইটস আ হিভেন, ইটস আ হিভেন। তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। আমরা এখন জুলুকে আছি। তো জুলুকে এটা হচ্ছে আমাদের হোমস্টে থেকে ভিউটা, যেটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। দারুণ একটা অসাধারণ ভিউ রয়েছে। আর আমাদের যে হোমস্টেটা রয়েছে সেটার নাম হচ্ছে মুখিয়া হোমস্টে। তো মুখিয়া হোমস্টেটা যথেষ্ট ভালো একটা হোমস্টে রয়েছে, যেখানে মানে খাবার দাবারের কোয়ালিটিও ভালো, রুমও ভালো, আর এখানকার মানুষজন তো আরও বেশি ভালো। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে হোটেলটা রুম ট্যুর দেওয়াতে নিয়ে যাচ্ছি। সো সেটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর হোটেলটার যে লিঙ্ক আছে সেটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে। এটা আমাদের হচ্ছে কিচেন এরিয়া। কিচেন এরিয়ায় এখানে আমরা খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে আমাদের হোটেল লবি, যেটা আমাদের রুমের এন্ট্রান্স। তো ফার্স্ট রুমটা, এটা হচ্ছে আমার রুমটাই আমি দেখাই, 701। এটা যথেষ্ট একটা স্পেশিয়াস রুম। এখানে সবাই মোটামুটি কাঠের ঘর, গরম করছে যথেষ্ট। একটা টিভিও দিয়েছে, যদিও বা সেটা চলে না, ইটস ওকে। তো এটা হচ্ছে ওয়াশরুম এন্ট্রান্স। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম রয়েছে। আর সেকেন্ডারি আমাদের রুমগুলোও দেখিয়ে দিচ্ছি। এটা যেমন হচ্ছে 702 নম্বর রুম। এটাও একটা স্পেশিয়াস রুম, উডেন ফিনিশিং সাথে। এখানেও একটা ওয়াশরুম রয়েছে অ্যাটাচড। অ্যান্ড এই রুমটা থেকেও বড় রুম, যেটা লাস্ট রুম আমাদের, ওটা হচ্ছে সব থেকে বড় রুম রয়েছে আমাদের এখানে, যেখানে আমাদের বন্ধুরা সবাই রয়েছে। এই রুমটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটাও একটা উডেন রুম রয়েছে। এখানে মোটামুটি এটা একটা বড় সাইজের কিং সাইজ বেড রয়েছে, ওখানে একটা ডাবল বেড রয়েছে, আর এখানেও একটা অ্যাটাচ টয়লেট আমরা দেখতে পাই। বন্ধুরা তোমরা দেখে নিলে যে আমাদের রুম ট্যুরটা, এটা হচ্ছে মুখিয়া হোমস্টে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। জুলু গেলে আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করবো যে এই হোমস্টেটা একবার থাকতে, কারণ এখানে মানুষজনরা যতটা ভালো, এনাদের খাবারের কোয়ালিটিও ওরকমই ভালো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে একবার এসে তোমরা এক্সপিরিয়েন্সটা নিতেই পারো। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে গিয়ে।